নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলা। যে বিস্তারিত খবর, রাজ্যের বিভিন্ন জেলায় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা নিয়ে বেশ উত্তেজনা দেখা যায়। পিছিয়ে নেই রিষড়া পুলিশ থানা। চন্দননগর পুলিশ কমিশনারের রিষড়া পুলিশ থানার ব্যবস্থাপনায় বিশাল কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট 2023, যেখানে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে এই ফুটবল টুর্নামেন্ট যোগদান করতে 8টি দল উপস্থিত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ডক্টর অরবিন্দ কুমার আনন্দ এবং ছিলেন এসিপি শুভঙ্কর বিশ্বাস, রিষড়া সিআই প্রবীর দত্ত এবং ছিলেন রিষড়া পুলিশ থানার ভারপ্রাপ্ত সঞ্জয় সরকার ও সেকেন্ড ভারপ্রাপ্ত আলতাফ হোসেন হাজারি। উপস্থিত ছিলেন দায়িত্ব সহকারে এমডি আসাদুল্লাহ, ছিলেন সবুজ বিশ্বাস, সজল কুমার বিশ্বাস, উপস্থিত ছিলেন লক্ষ্মী নারায়ণ দাস এবং উপস্থিত ছিলেন সকল পুলিশ সহকর্মী। এছাড়া উপস্থিত ছিলেন রিষড়া নবরূপকার ও রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, ছিলেন রিষড়া পৌরসভার উপপ্রধান জনাব জাহিদ হাসান খান এবং রিষড়া পৌর সদস্য কৌশিক মুখার্জি, ছিলেন কিশোর ঘোষ। উপস্থিত ছিলেন সম্মানীয় প্রাক্তন ফুটবলার। সাধারণ মানুষের ও পুলিশের সম্পর্ক ভালো করতে এই ফুটবল খেলা, এই সম্পর্কে মাননীয় ডিসিপি ডক্টর অরবিন্দ কুমার আনন্দ কি বললেন এবং রিষড়া নবরূপকার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র কি বললেন এবং উপপ্রধান জনাব জাহিদ হাসান খান মহাশয় কি বললেন, আমরা সরাসরি শুনে নেব। এছাড়াও সকলের প্রিয় ফুটবল প্লেয়ার কি বললেন খেলা সম্পর্কে, তাও আমরা শুনে নেব। তাই জানতে হলে ও দেখতে হলে চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট ইউ24 নিউজ বাংলা। কয়েকদিন ধরে পুলিশের উদ্যোগে এবং ফুটবল প্রতিযোগিতা কি বলবেন? চন্দননগর পুলিশ কমিশনারেট একটা কমিশনার কাপ এখানে এটা অর্গানাইজ করা হয়েছে আজকে রিষড়াতে। এটা প্রত্যেক থানাতেই এটা অর্গানাইজ করা যাচ্ছে। সেমিফাইনাল এবং ফাইনাল চিনচুরাতে জানুয়ারি মাসে হবে। আজকে এখানে রিষড়াতে এই ফুটবল টুর্নামেন্ট চলছে। এখানে আমাদের রিষড়াতে 8টা টিম এখানে পার্টিসিপেট করছে। অলরেডি আজকে 7টা ম্যাচ হয়ে গেছে, এখনই ফাইনাল চলছে। এটা অ্যাকচুয়ালি ফুটবল টুর্নামেন্ট আমাদের প্রধান উদ্দেশ্য আছে যেটা একটু আম মানুষের সঙ্গে কীরকম সম্পর্ককে ভালো করা যায় এবং পুলিশ এবং আম মানুষের সঙ্গে ভালো বন্ডিংকে যেটা আছে ওটা বন্ডিংকে স্ট্রং করার জন্য এটা আমরা এই ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করছি। স্পেশালি ইয়াংস্টার সঙ্গে পুলিশের এটা এই ফুটবল টুর্নামেন্ট থেকে আমি চাইছি কি ভালো সম্পর্ক হয়, একটা কনফিডেন্স বিল্ডিং এক্সারসাইজ আছে। এটা একটা জাস্ট একটা ফুটবল টুর্নামেন্ট নেই, আমি বলবো এটা একটা ট্রাস্ট যেটা আছে ইয়াংস্টার্স মধ্যে পুলিশের জন্য, ওটা একটা ট্রাস্টকে और बढ़ाবে और কনফিডেন্স বিল্ড আপ করবে। আশা করছি কি এটা যেটা কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভ যেটা এটা চলছে ওটা একটা পার্ট অফ ফুটবল টিমের যেটা পার্ট আছে এই और আমি এই और अन्य কমিউনিটি পুলিশ ব্লাড ডোনেশন ক্যাম্প, মেডিকেল ক্যাম্প এটাই और আমি কমিউনিটি পুলিশ ইনিশিয়েটিভ নিচ্ছি। তো আশা করছি এটা একটা ভালো রিষড়াতে বাসিন্দার মধ্যে একটা ভালো আমাদের মানবী হয়েছিল। এখানে অংশগ্রহণ করছেন কারা কারা, মানে প্লেয়ার হিসেবে থাকছে কারা? প্লেয়ার হিসাবে এখানে সব রিষড়াতে আম যেটা লোকেরা আছে, এখানে লোকাল বাসিন্দাই আছে। এটা যেটা প্লেয়ার্স আছে এখানে রিষড়াতেই সবাই বাড়ি, ম্যাক্সিমাম সবাই এখানেই বাড়ি আছে। তো আমাদের এটাই আছে, বাইরে আউটসাইড প্লেয়ার্স এত আমি অ্যালাউ করছি না। মেনলি এখানে থানা এরিয়াতে যারা না নেটিভ বাড়ি আছে ওরাই এখানে পার্টিসিপেট। এটা কি পুলিশের তরফ থেকে খেলাধুলা ইন্সপায়ার করানোর জন্য লোকালে একটা বার্তা? হ্যাঁ। কি বলবেন সাধারণ মানুষের খেলাধুলা করার জন্য? আজকে তো অনেকেই হার্ট থেকে শুরু করে বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে, কি খেলাধুলা থেকে কি বলবেন? এই খেলা এটা আমাদের এটা আমাকে ফিট রাখছে, এটা আমাদের জন্য খেলা খুব ইম্পর্টেন্ট আছে। ফুটবল তো বাঙালির একটা খুব ফেমাস খেলা আছে, ক্রিকেট এবং ফুটবল এখানে খুব ফেমাস। তো ফুটবল এখানে ইয়াংস্টার মধ্যে খুব লোকপ্রিয় আছে। তো ফুটবল এটা আপনার বডিকে भी ফিট রাখে, সবাইকে বডি ফিট রাখছে আর এটা একটা পজিটিভ একটা ভাইবস ক্রিয়েট করছে। তো সেটাই বলবো কি এটা ফুটবল থেকে কি রকম আমরা একটা ভালো মানবী ইমেজ পুলিশের এটা আমি প্রেজেন্ট করতে চাইছি, সেই জন্য এটা ফুটবলকে এই ফুটবল খেলাটাকে কি আপনাকে আরো বড় করতে চাইছেন? এটা বড় লেভেলতেই করা হয়েছে। অলরেডি প্রত্যেক থানা থেকে 8টা টিম এখানে পার্টিসিপেট করছে। তো 7টা থানা আছে, তো প্রত্যেক 8টা টিম করে তো अराउंड 56 টিমস অলরেডি পার্টিসিপেট করছে। और
প্রত্যেক থানা এরিয়াতে 8 টিম করে পার্টিসিপেট করছে টুর্নামেন্ট। থানা লেভেল এটা প্রথম হচ্ছে, তারপরে সাব ডিভিশন লেভেল হবে, তারপরে ফাইনাল কমিশনারেট লেভেল এটা ফাইনাল হবে, ওটা চেঞ্চুরাতে হবে। এটা বড় লেভেলতেই আয়োজন করা যাচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আয়োজন করা হচ্ছে খেলাধুলার একটা অংশ। এই উদ্যোগটা খুব ভালো। এটা এই বছরেই প্রথম নয়, এটা কয়েক বছর ধরে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে চন্দননগর পুলিশ কমিশনারের দ্বারা রিষড়া থানার ব্যবস্থাপনায় এই কমিশনারের কাজ চলছে। এটা ভালো উদ্যোগ এবং সবসময় পুলিশ আইন ল অ্যান্ড অর্ডারের সাথে সাথে খেলাধুলা বা যে কোনো সামাজিক কার্য, রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কার্যে যাতে জনগণের সাথে রিলেশনটা আরও বিল্ড আপ হয়, মানে পুলিশ আর পাবলিকের রিলেশনটা যাতে দূরত্ব না থাকে, সেই জন্যে মানে খুব ভালো এই উদ্যোগটা আমাদের রাজ্য সরকার, চন্দননগর পুলিশ কমিশনারেট খুবই ভালো। এই রিষড়াতে খেলা নিয়ে কি ভাবছেন? রিষড়ার খেলা নিয়ে, উন্নয়ন নিয়ে আমরা খুব শীঘ্রই রিষড়ায় আমাদের খেলার মাঠ না থাকার জন্য যে খেলাটা এখানে করতে হলো, তার জন্য আমরা খুবই দুঃখিত। রিষড়ায় লেলিন মাঠের আমাদের সংস্কারের কাজ চলছে, খুব শীঘ্রই আমরা রিষড়ার লেলিন মাঠ আমাদের তৈরি হবে এবং একটা জেলার শ্রেষ্ঠ মাঠ হিসাবে আমরা তুলে ধরতে পারবো, আমরা গড়তে পারবো। আমাদের অলরেডি মানে কাজটা প্রায় মানে অনেকটাই কাজ হয়ে গেছে। নতুন বছরের উপহার। হ্যাঁ, নতুন বছরে কি উপহার হবে রিষড়ার খেলোয়াড়দের? নতুন বছরের নতুন উপহার। থ্যাংক ইউ। আজকে এই খেলাটা কি বলবেন? আজকে পুলিশের উদ্যোগে খেলা থেকে হচ্ছে আমাদের স্পোর্ট, মানে স্পোর্ট যারা খেলা হলে খেলায় উন্নয়ন হয়, ডেভেলপ হয়, খেলা করে খেলা আমরা ভালোবাসি। ফুটবল খেলা আমাদের পশ্চিমবাংলায় সব থেকে ভালো, পশ্চিমবাংলা ফুটবল খেলা যেরকম পশ্চিমবাংলায় সবথেকে বড় বড় খেলোয়াড় হয়েছে। আমাদের রিষড়া এরকম শিশির ঘোষ থেকে নিয়ে বড় বড় খেলোয়াড়রা রিষড়া থেকে ইয়ে হয়েছে। খেলা নিয়ে কি ভাবছেন? খেলা পুলিশের উদ্যোগে খেলা এবং ফুটবল থানা থেকে খেলা হচ্ছে, এটা সোশ্যাল একটা কাজ করছে, যাদের স্পোর্টসম্যানে স্পিড থাকবে। খেলা নিয়ে কি ভাবছেন? ভালো ভাবছি। আচ্ছা, আপনি তো এই যে আমাদের একটা এই যে থানা থেকে যে খেলাটা হচ্ছে, আপনি তো প্রেজেন্ট আছে, কি বলবেন আজকে আমরা খুব ভালো উদ্যোগ। টুর্নামেন্ট যত হবে তত প্লেয়াররা সুযোগ পাবে নিজেদের প্রমাণ করার। আমাদের এই হুগলি জেলার অনেক বড় বড় প্লেয়ার আছে যাদের এইসব টুর্নামেন্ট খেলেই নিজেদের প্রমাণ করতে পারে এবং নিজেদের চেনাতে পারে। সেই একটা ভালো সুযোগ পুলিশকে ভালো ধন্যবাদ জানাই যে এরকম টুর্নামেন্ট করছে। আমি ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার সুভাষ চৌধুরী রিষড়া থানার অন্তর্গত যে টুর্নামেন্ট ছিল এটা শেষ হলো, তবে এটাই কমিশনার কাপের শেষ নয়। বিভিন্ন থানার মধ্যেই প্রতিযোগিতা চলছে। অলরেডি ডানকুনিতেই প্রতিযোগিতা হয়ে গেছে, উত্তরপাড়া আর শ্রীরামপুর বাকি আছে এখনো। শ্রীরামপুর জোনের মধ্যে জোনাল সেমিফাইনাল এবং ফাইনাল কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে। আজকে যেরকম প্রত্যেকের মধ্যে যেরকম উৎসাহ আনন্দ ছিল পার্টিসিপেশনের মধ্যে, আমি আশা রাখবো প্রত্যেকে যখন জোনাল ফাইনাল হবে একই রকম উৎসাহের সঙ্গে প্রত্যেকের পার্টিসিপেশন থাকবে। তাই আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এরপরে আমরা বরণ করবো আমাদের এসিপি 2 মিস্টার শুভঙ্কর বিশ্বাস। আমাদের এসিপি 2 শুভঙ্কর বরণ করেছেন পুষ্পস্তবক দিয়ে। আমাদের চেয়ারম্যান স্যার বিজয় কুমার মিশ্র। জোরে হাততালি হয়ে যায়। খেলাধুলার জন্য তিনি তার খেলাধুলা অন্ত প্রাণ। আমাদের ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান। প্রবীর দত্ত মহাশয়কে আমাদের সার্কেল ইন্সপেক্টর
চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রিজা স্যার এদিকে ফটো সেশন ক্যামেরা বন্দি হচ্ছে। সৌরভ মডেল, বাবুরাম মন্ডল, মান্ডি দাস, অপূর্ব মাঝি, সন্তু মাল, মাননীয় এসিপি সাহেব, চ্যাম্পিয়ন টিম প্লিজ কাম। আমরা কি একটু হাততালি আবেদন করতে পারি? আপনাদের কাছ থেকে চেয়ে নিতে পারি? একটু হাততালি। সুভাষিতা বলেছে এরকম মঞ্চ থেকে আগামী দিনে উঠে আসবে সুভাষিত দ্বারা পরবর্তী প্রজন্ম। প্রীতম কোটাল, জানি নাকি প্রীতম কোটাল এখানকার হুগলি ছেলে উত্তরপাড়া। উত্তরপাড়া যদিও হাওড়া পুলিশ কমিশনারের সম্ভবত ইন্ডিভিজুয়াল প্রাইজ আমাদের রেসপেক্টেবল ডিসিপি শ্রীরামপুর ডক্টর অরবিন্দ কুমার আইপিএস। না যিনি আমি রানার্স ট্রফিটা আমি আমার বলছি যিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন, হার্ড লেবার দিচ্ছেন আমাদের রিজা থানার। আমরা রিজা যারা বাসিন্দা নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারি। একদম তরুণ তুর্কি অফিসার আমাদের সঞ্জয় সরকার রানার্স ট্রফিটা থেকে সব সাহেবদের সামনে রেখেই বলছি, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, হু ইজ ওয়ার্কিং হার্ড লেবার, মিস্টার সঞ্জয় সরকার। তার হাতে তুলে দিচ্ছে একটা ঐতিহাসিক মুহূর্ত। ভাই হিপিপুরটা কে বলবেন? স্যার এদিকে একটু তাকাবেন একটুখানি, একটু এদিকে দেখান। থ্যাংক ইউ। 3 cheers for Rizra down. Hip hip hooray. 3 cheers for Rizra Thana. Hip hip hooray. And the Champions Trophy. The Champions Trophy goes to তন্ময় হাতে তুলে দিচ্ছেন চেয়ারম্যান আমাদের ডিসিপি সাহেব, আমাদের এসিপি 2 যৌথভাবে আমাদের সিআই সাহেব আছেন, প্রবীর দত্ত সাহেব, রেফারিরা বিপ্লব দাস জাতীয় ন্যাশনাল রেফারি, বিপ্লব দাস স্যার ধরে রাখুন। সিনিয়র মোস্ট ডিস্ট্রিক্ট এন্ড সাব ডিভিশন রেফারি, না না রমা। চারজন রেফারি এদিকে স্যার এদিকে একটু দেখুন। এসিপি 2 ডব্লিউবিসি খেলেছেন এবং একটু এদিকে স্যার এদিকে দেখুন।